রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এত বিদ্যুৎ কেন্দ্র, হাজার হাজার মেগাওয়াট সক্ষমতা, তবুও কেন অন্ধকারে ডুবে দেশ? লোডশেডিং চলবে আর কতদিন? কাগজে কলমে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 32,000 মেগাওয়াটের বেশি, কিন্তু বাস্তবে উৎপাদন হচ্ছে মাত্র 14 থেকে 16,000 মেগাওয়াটের মধ্যে। প্রশ্ন উঠছে, বাকি বিদ্যুৎ গেল কোথায়? মূল সমস্যাটা আসলে জ্বালানিতে। গ্যাস ও কয়লার ঘাটতির কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্রই পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। তার উপর আবার বড় কিছু প্ল্যান্টে কারিগরি ত্রুটি, বিশেষ করে আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ থাকায় আমদানিও কমে গেছে। ফলে চাহিদা আর সরবরাহের ব্যবধান বাড়ছে, আর তার ফলই এই দীর্ঘ লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিদ্যুৎ কেন্দ্র বানালেই হয় না, সেগুলো চালানোর জ্বালানির নিশ্চয়তা দরকার। একজন বিশেষজ্ঞের ভাষায়, গাড়ি আছে কিন্তু তেল নেই। ঠিক এমন অবস্থায় এখন দেশের বিদ্যুৎ খাত। তাহলে সমাধান কি? তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করলে কি সংকট কমবে? হ্যাঁ, তাতে 6 থেকে 7,000 মেগাওয়াট পর্যন্ত বাড়তি বিদ্যুৎ পাওয়া সম্ভব, কিন্তু এতে খরচ বাড়বে ব্যাপকভাবে। ভর্তুকি 40,000 কোটি থেকে বেড়ে 60,000 কোটিতেও পৌঁছাতে পারে। এখন প্রশ্ন, কবে কমবে এই ভোগান্তি? বিদ্যুৎ বিভাগ বলছে, এপ্রিলের শেষ থেকে আদানি ও বাঁশখালীর প্ল্যান্ট স্বাভাবিক হলে প্রায় 1300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে, আর মে মাসের প্রথম সপ্তাহে তা বেড়ে 2000 মেগাওয়াট পর্যন্ত হতে পারে। তবে কি তখনই শেষ হবে লোডশেডিং, নাকি জ্বালানি সংকট থাকলে এই অন্ধকারই হবে নতুন বাস্তবতা? আপাতত উত্তরটা স্পষ্ট নয়, তবে স্বস্তি আসতে পারে। পুরো সমাধান এখনো দূরে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।